আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে তৈরি করব হালিম। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 200 গ্রাম একটি প্যাকেটের মিক্স হালিম নিয়ে নিয়েছি। এটার ভিতরে 2টা প্যাকেট থাকে, একটাতে হালিমের মিক্সটা, বিভিন্ন ডাল এবং আরেকটা প্যাকেটে মশলা। প্রথমে আমি হালিম মিক্সটা একটা বাটিতে নিয়ে নিলাম। এটা গরম পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, এতে করে রান্নাটা খুব সহজ হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে মিশাতে হবে, একসাথে অনেক পানি দিয়ে ফেললে গুটি বেঁধে থাকবে। সেজন্য একটু একটু পানি দিয়ে মিশিয়ে মিশ্রণটা তৈরি করে নিব। এবার এটা আধা ঘন্টার জন্য রেখে দিব। একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এবার এতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, এটা আমি বেরেস্তা করে নিব। অল্প আছে বেরেস্তাটা করতে হবে, তাহলে বেরেস্তাটা খুব সুন্দর হবে। কালারটা চেঞ্জ হচ্ছে। এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ রেখে দিব, এটা আমি হালিম রান্নাতে ব্যবহার করব। আপনারা চাইলে এটা আবার পেঁয়াজটা দিয়ে রান্না করতে পারেন, কিন্তু আমি এখানে একেবারেই করে ফেলছি, তাতে ঝামেলাটা অনেক কম হবে। হালিম রান্নার সময় এই পেঁয়াজটা ব্যবহার করব, আর এটা বেরেস্তা করে নিব। বেরেস্তা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিব। এবার যেই পেঁয়াজটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি কাজটা যাতে একটু ইজি হয় সেজন্য এই কাজটা করেছি। আপনারা চাইলে এখানে আবার পেঁয়াজ কুচি নতুন করে দিতে পারেন। রসুনের পেস্ট 1 চা চামচ দিয়ে দিলাম। আদা পেস্ট 1 চা চামচ। মশলাটা এবার ভেজে নিচ্ছি। জিরা ফাঁকি 1/2 চা চামচ এবং ধনিয়া ফাঁকি 1/2 চা চামচ। সামান্য হলুদের ফাঁকি, আপনারা চাইলে হলুদের ফাঁকিটা স্কিপ করতে পারেন, কিন্তু আমি দিয়েছি। এবং 1 চা চামচ মরিচের ফাঁকি দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে এবার আমি এখানে 250 গ্রামের মতো গরু মাংস ছোট করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, এবার যে মশলার প্যাকেটটা ছিল সেখান থেকে আমি বেশি অর্ধেকটা মশলা দিয়ে দিলাম। সম্পূর্ণটা ইউজ করব না, অল্প একটু রেখে দিব, সেটা আমি পরবর্তীতে ইউজ করব, এই রান্নাতেই ইউজ করব।
এবার মাংসটা ভালো করে কষিয়ে নিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিব। প্রায় রান্না হয়ে গেছে মাংসটা। এবার যে মিশ্রণটা করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে আরও একটু পানি দিয়ে দিব। আমার কাছে পানিটা একটু কম মনে হয়েছে, তাই আর একটু দিয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিব। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, নইলে তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে আর একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এতে সামান্য সয়াবিন তেল দিয়ে দিলাম। কিছু রসুন কুচি করে নিয়েছিলাম, সেটা হালকা ভেজে এতে আমি বাকি যেই মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিব। এবার মশলাটা নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এবারে সম্পূর্ণ মশলাটা আমি হালিমে দিয়ে দিব। খুব দারুণ একটা স্মেল আসছে। দেখেন কত সুন্দর হয়েছে কালারটাও। এবার আরও একটু ঢেকে দিব। 5 মিনিট ঢেকে রাখবো এই পর্যায়ে। এবার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এটা নামিয়ে নিব। দেখেন এরকম গাঢ় হলে এটা নামিয়ে নেবেন। এবার পরিবেশনের পালা। একটি সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি, এতে হালিম নিয়ে উপরে আগে যেই বেরেস্তা করেছিলাম সেখান থেকে কিছুটা বেরেস্তা দিয়ে দিব। দুই একটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিবেন অবশ্যই। এবং আপনাদের ঘরে যদি ধনেপাতা থাকে অবশ্যই দিবেন। আমার কাছে ছিল না তাই দিতে পারলাম না। এবার লেবু দিয়ে এটা পরিবেশন করে নেবেন। ধন্যবাদ সবাইকে।